সবাইকে নমস্কার, প্রণাম। জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি আজকের প্রার্থনা দিয়ে ক্লাস। বাসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। 30 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 31 নম্বর শ্লোক থেকে পড়ব। न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च न च শ্রেয়োনুপশ্যামি। প্রথম আছে ন, তারপর চ। ন চ দুটোই হর্ষ। সে জয়ের পরে কি আছে দেখুন, দুটো অক্ষর, হাফ তাল ভাষ্য আর পূর্ণ অন্তস্থ র। তাহলে নচাস প্রথম হাফ তাল ভাষ্য নিলাম। নচাস শ্রেয়, অন্তত ইয়োর সাথে উকার আছে, এটা দীর্ঘ উচ্চারণ হবে। নচাস শ্রেয়, পরে অবগ্রহ চিহ্ন, এটা কোনো উচ্চারণ নেই। অবগ্রহ চিহ্ন মানে হচ্ছে লুপ্ত অ। নচাস শ্রেয় নুপশ্যামি। নুপাস, পরে হাফ কি অক্ষর আছে, হাফ তালবার স, পূর্ণ অন্তস্থ ইয়, তার সাথে আকার, তাহলে নুপাস ইয়ামি। নুপাস ইয়ামি। আমরা তালবার স্বর এবং ইয়েকে মিলিয়ে পড়বো নুপাস্যামি। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। হত্বা, হওয়ার পরে কি অক্ষর আছে, হাফ ত, পূর্ণ গ, প্রথম হাফ ত নিলাম হত, বাকি থাকছে তুয়া। হাফ ত পূর্ণ ও তু, তার সাথে আকার তুয়া। হত্বা স্বজনমাহবে। স্বজন, হাফ দন্ত স, পূর্ণ ও স্ব। স্বজন, স্বজন কিন্তু নয়, স্বজন। স্বজন মাহবে, মাটা দীর্ঘ, ওয়েটা দীর্ঘ। মা হয়ে, যেহেতু এই শব্দটা একটু বড়, আপনারা এটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন। একটা হচ্ছে স্বজন, আর একটা মা হয়ে। হত্বা স্বজন মা হয়ে ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজন মা হয়ে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন কাঙ্ক্ষে। নটা হর্ষ, পরে আছে কা, কাটা দীর্ঘ হবে। তারপরে কয়টা অক্ষর আছে, তিনটা। হাফ ও, হাফ ক, পূর্ণ মূর্ধন্য স। তাহলে কাং, প্রথমে হাফ ও নিলাম, কাঙ্ক্ষে। ন কাঙ্ক্ষে, কাটাও দীর্ঘ, সেটাও দীর্ঘ। ন কাঙ্ক্ষে বিজয়ং, ও আছে, বিজয়ং অনুসারে পরিবর্তে হাফ ও, কৃষ্ণ অথবা কৃষ্ণ দুটোই সঠিক। এখানে আমরা জানি ক্রিয়ার পরে কি অক্ষর আছে, দুটো অক্ষর, হাফ মূর্ধন্য স, কৃষ, আর মূর্ধন্য ড়, কৃষ ড়, কৃষ ড়। ন চ রাজ্যং সুখানি চ। ন চ রাজ্যম, রাটা দীর্ঘ হবে। রার পরে আছে কি হাফ বর্গীয় জ, রাজ ইয়, আর অনুসারে পরিবর্তে আমরা পড়বো ম। রাজ্যম, মিলিয়ে পড়বো জোয়ার ইয়, রাজ্যম। সুখানি চ, খাটা দীর্ঘ, সুখানি চ। ন চ রাজ্যম সুখানি চ।
ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। আবার পড়ছি। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। পরের শ্লোক, এবার 32 নম্বর শ্লোক। কিন্নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगा सुखानि च। প্রথম চরণ। কিন্নো রাজ্যেন গোবিন্দ। কিন অনুসারে পরিবর্তে হাফ ন, কিন। কিন নো রাজ্যেন, রাটা দীর্ঘ হবে যেহেতু আকার আছে। পরে কি অক্ষর আছে? দুটো অক্ষর, হাফ বর্গীয় জ, পূর্ণ ইয়। আর এই কারটা হচ্ছে বর্গীয় জয়ের সাথে যে ইয়টা আছে তার সাথে রাজ ইয়ে ন, রাজ ইয়ে ন। আমরা বর্গীয় জ এবং ইয়ে কে মিলিয়ে পড়বো জিয়ে ন। নটা কিন্তু পূর্ণ, পূর্ণ। রাজ্যেন কিন্তু নয়, রাজ জিয়ে ন। কিন্নো রাজ্যেন গোবিন্দ, গোবিন্দ, গো উইন্দ, গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন वा। কিম, কিমটা হর্ষ, কিম ভোগৈর্জী, ভোগৈর্জীবিতেন वा। ভূ গাই, তারপর হচ্ছে হাপ্র, ভূ গাইর জি। এই তিনটি অক্ষর কিন্তু দীর্ঘ। ভূ গাই এবং জিটা হচ্ছে দীর্ঘ, মাঝখানে আছে হাপ্র। ওই তে নওয়া, তে নওয়া, তেটা দীর্ঘ এবং ওয়াটা যে আছে সেটাও হচ্ছে দীর্ঘ। কিম ভূ গাইর জীবিতে নওয়া কিন্নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्नो। ইয়ের সাথে একার আছে, ইয়েষা, সাটা দীর্ঘ, ইয়েষা মূর্ধন্যের সাথে আকার, মর্থে, সেটা দীর্ঘ, ইয়েষামর্থে কাঙ্ক্ষিতান্ন, কাঙ্ক্ষিতান, কাটা দীর্ঘ, তারপর হাফওয়া কাং, তারপর হাফ ক পূর্ণ মূর্ধন্য। আর সেটা যেহেতু হর্ষইকার আছে এটা শিয়ের সাথে, কাঙ্ক্ষিতান অনুসারে পরিবর্তে হাফ ন, কাঙ্ক্ষিতান্ন রাজ্যম ভোগা সুখানি চ। রাজ্যম, টাটা দীর্ঘ, তারপর বর্গীয় জ, রাজ্যম মিলিয়ে পূর্ব জোয়ারিয় রাজ্যম। রাজ্যম ভোগাস, ভূ এবং গা দুটোই দীর্ঘ, বিসর্গের পরিবর্তে হাফ দন্তস্ব। ভোগাস সুখানি চ, খাটা দীর্ঘ, সুখানি চ।
येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারাও আমার সাথে সাথে পড়বেন। কিন্নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च। আবার পাঠ করছি, আপনারা আমার সাথে পাঠ করুন। কিন্নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন वा येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च। এবার 33, 33 নম্বর শ্লোক। তয়মেব স্থিতা যুদ্ধে প্রাণস্ত্যক্ত্বা ধনানি চ आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः। প্রথম চরণ। তয়মেব স্থিতা যুদ্ধে, তো ইমে, মেটা দীর্ঘ, তয়মে, তারপর অবগ্রহ চিহ্ন, কোনো উচ্চারণ নেই। ওয়াস্থিতা, ও, তারপর হচ্ছে হাফ দন্তস্ব, ওয়াস্থিতা, তাটা দীর্ঘ, ওয়াস্থিতা যুদ্ধে। আমি আপনাদেরকে আগে বলেছি যে সংস্কৃতে অন্তত জয়ের কোনো উচ্চারণ নেই, অন্তত ইউ উচ্চারণ করবেন, তাহলে ইউ, তারপর আছে হাফ দ পূর্ণ ধ, যুদ্ধে, 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 তয়মেব স্থিতা যুদ্ধে প্রাণস্ত্যক্ত্বা ধনানি চ। প্রাণ, প্রা এবং মূর্ধন্যের আকার দুটোই দীর্ঘ হবে। প্রাণা, যে অনুস্বারটা আছে এটার উচ্চারণ হবে কি সারনাসিক ও, উ হর্ষ উ চন্দ্রবিন্দু ও, প্রাণস, তারপর দন্তস্ব, প্রাণস, দন্তস্ব আমরা হাফ নিয়ে নিলাম, বাকি থাকছে হাফ ত আর পূর্ণ ইয়, তিয়। তারপর কি অক্ষর আছে, হাফ ক পূর্ণ ত, তোর সাথে আকার তিয়ক্তা। আমরা কিন্তু বাংলা যেরকম ত্যাক্তা বলি সেটা কিন্তু বলবো না, তিয়ক্তা। প্রাণস্ত্যক্ত্বা ধনানি চ, ধনানি চ, তয়মেব স্থিতা যুদ্ধে প্রাণস্ত্যক্ত্বা ধনানি চ आचार्याः पितरः पुत्राः। এই শব্দগুলো আপনারা আগেও পেয়েছিলেন। আ, চা এবং ইয়া সবগুলো দীর্ঘ। ইয়ের উপরে আছে কি হাফ র, রেফ মানে হাফ র। আচার্যাস, এখানে আমরা হাফ ফ উচ্চারণ করব। পিতারাফ, এই আচার্য যে এখানে একটা বিসর্গ ছিল এটা বলে এখানে লেখা হয়নি। পিতারাফ, পিতারাফ সবগুলি হর্ষ, বিসর্গের পরিবর্তে হাফ ফ। পুত্রাস, পুত্রাস, পুত, প্রথমে হাফ ত নিলাম, বাকি থাকছে ত্রা, পুত্রাস তথৈব চ পিতামহাঃ। তথৈব, ছয়টা দীর্ঘ হবে, তথৈব চ পিতামহাঃ। পিতা, তাটা দীর্ঘ হবে, হাটা দীর্ঘ হবে,
আর যেহেতু হয়ের সাথে আকার আছে, এই জন্য যে বিসর্গটা আছে এটাও হা হয়ে যাবে। এখানে কিন্তু আমরা পিতা মহা হ বলবো না, হা বলবো। পিতা মহা হা। आचार्या पितरः पुत्रास्तथैव च पितामहाः। পুরো শ্লোকটা পাঠ করছি, আপনারা আমার সাথে বলবেন। তৈমেव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः। আবার तैमेव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः। এবার 34 নম্বর শ্লোক। মাতুলা শ্বশুরাः পৌত্রাः শ্যালা সংবন্ধিনস্তথা एतान्न हन्तुमिच्छामि नतोऽपि मधुसूदन। मातुला श्वशुराः पौत्राः। মাতুলা কৃষকের পরিবর্তে হাফতাল বাস্য মা এবং লাটা দীর্ঘ। মাতুলা শ্বশুরা হাফতাল বাস্য পূর্ণ ও সুয়া। শ্বশুরা কৃষকের পরিবর্তে হাফ ফ। পৌত্রাস পৌত্রাস পৌ এবং ত্রা দুটোই দীর্ঘ, কৃষকের পরিবর্তে হাফতাল বাস্য। শ্যালা সম্বন্ধিনস্তথা। শ্যালা হাফতাল বাস্য, তার সাথে আছে কি পূর্ণ ইয় সংযুক্তি আকার শিয়া, তাহলে হবে শিয়া। শিয়ালাস, শিয়া এবং লা দুটি দীর্ঘ উচ্চারণ হবে। সাম সাম, পরে দেখুন কি আছে, দুটো হাফ ম পূর্ণ উয়া। সমবন্ধি সমবন্ধি হাফ ন পূর্ণ ধ ওয়ান্ধি নাস্তথা সম্বন্ধি। আচ্ছা এখানে একটা বলি, সম্বন্ধি হবে, এই ময়ের নিচে আছে এটা বর্গীয় ব, ক খ ব দেই সেই ব, তাহলে দন্ত স্বর পরে আছে হাফ ম আর পূর্ণ ব, তাহলে সম ব। তারপর হাফ ন সম্বন্ধি সম্বন্ধি নাস্তথা। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন শব্দটা, একটা হচ্ছে সম্বন্ধি আর একটা নাস্তথা। শ্যালা সম্বন্ধি নাস্তথা। মাতুলা শ্বশুরা পৌত্রাः শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি। এতান্ন, এটা দীর্ঘ হবে, তাটাও দীর্ঘ। তারপর দেখুন দুটো ন, অর্ধেক ন আর পূর্ণ ন, তাহলে এতান, বাকি থাকছে পূর্ণ ন ন। এতান্ন হন্তু মিচ্ছামি। হন্তু, কি কি অক্ষর আছে এখানে, হাফ ন আর পূর্ণ ত, তার সাথে হুসুকার হন্তু। হন্তু মিচ্ছামি। হন্তু এখানে দন্ত স্বরের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এটা ন হবে। হন্তু মিচ্ছামি, ময়ের পর দুটো অক্ষর হাফ, মিচ্ছামি। এতান্ন হন্তু মিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। ঘ্নতোপি মধুসূদন। ঘ্নত, ভয়ের সাথে আছে কি ঘটা অর্ধেক নটা পূর্ণ। ঘ্নতোপি, তোর পরে অবগ্রহ চিহ্ন, কোনো উচ্চারণ নেই। ঘ্নতোপি মধুসূদন, এই মধুর ধুটা যে আছে এটা হুসু,
হ্রস্বকার হবে, তার মানে অর্ধেক উচ্চারণ হবে। মধুসূদন হর্ষ উচ্চারণ, আর সোটা দীর্ঘ উচ্চারণ। মধুসূদন নতোপি মধুসূদন। পুরো শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। মাতোলা শ্বাসরা পৌত্রাস শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি নতোপি মধুসূদন। আজকে শেষ শ্লোক। अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्यात् जनार्दन। अपि দুটোই হর্ষ, তারপরে কি অক্ষর আছে? হাপ্ত পূর্ণ রয়ের সাথে ওইকার। তাহলে অপিত্রাইল, ওর পরে কি আছে? হাফ ক পূর্ণ ইয়া, লোকিয়া, মিলিয়ে পড়বো লোকিয়া, ত্রৈলোক্য রাজ্যস্য। রাটা দীর্ঘ হবে, তারপর কি বর্গীয় জ অর্ধেক পূর্ণ ইয়, তাহলে রাজিয়া। তারপর আবার হাফ দন্তাস রাজিয়াস্য, আমরা মিলিয়ে পড়বো রাজ্যাস্য। আমরা কিন্তু বাংলার মতো রাজস্ব বলবো না, তাহলে ভুল হয়ে যাবে। কারণ অক্ষরগুলো হচ্ছে অন্তস্থ ইয় আছে, বর্গীয় জয়ের সাথেও অন্তস্থ ইয় সংযুক্ত, দন্ত স্বয়ের সাথেও সংযুক্ত হিসেবে অন্তস্থ ইয় আছে। তা এই শব্দটা যেহেতু একটু বড়, দুই ভাগে ভাগ করে পড়ুন। একটা হচ্ছে ত্রৈলোক্য, আর একটা রাজ্যাস্য। পাপি ত্রৈলোক্য রাজ্যাস্য হেতো কিন্নু মহি কৃতে। হেতো, হে এবং তো দুটোই দীর্ঘ, বিসর্গের পরিবর্তে আমরা খয়ের মতো উচ্চারণ করব। হে তো কেন্ন, অনুসারের পরিবর্তে হাফ ন, কেন্ন মহি কৃতে। মহি কৃতে, কৃতে বা ক্রুতে দুটোই সঠিক। সংস্কৃতে অ্যাকচুয়ালি ক্রু উচ্চারণ, কিন্তু আমরা প্রাদেশিক প্রাদেশিক হিসেবে ক্রি উচ্চারণ করি। মহি কৃতে অপিত্রৈলোক্য রাজ্যস্য হেতো কিন্নু মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন। নিহত্য ধার্তরাষ্ট্রান্ন, নিহত্য, নিহ, তারপর হাপ্ত পূর্ণ ইয়া, নিহত ইয়া, মিলিয়ে পড়বো নিহত্য। ধার্তরাষ্ট্রান, রাটা দীর্ঘ হবে, তারপরে কয়টা আকার আছে? রাস, বাকি আছে ট্র। এখানে একটা আকার হবে, বলে আকারটা হয়নি, আপনারা আকারটা দিয়ে নেবেন। ধার্তরাষ্ট্রান না, হাফ ন এবং পূর্ণ ন আছে। ধার্তরাষ্ট্রান না, বিসর্গের পরিবর্তে আমরা হাফ খ বা খয়ের মতো উচ্চারণ করব। কাপ্রীতিস্যা জনার্দন, কাটা দীর্ঘ হবে, কার পর হাফ প আছে, আর পূর্ণ রয় সংযুক্তি সাথে দীর্ঘ ই কার। তাহলে কাপ্রীতিস, কাপ্রীতিস, বিসর্গের পরিবর্তে হাফ স। স্যা জনার্দন, স্যা জনার্দন। এটা কিন্তু দন্ত স্বরের সাথে জফলা নয়, এটা অন্তস্থ ইয়। হাফ দন্ত স পূর্ণ ইয় সিয়, তার সাথে আকার সিয়া। তারপর বর্গীয় জ আছে দুটো, প্রথম অর্ধেক নিচ্ছি সিয়াজ, আর একটা জবাব থাকছে জনার্দন। জনার্দন, জনার্দন কিন্তু নয়, জনার্দন, নটা পূর্ণ। এই শব্দটাকে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে সিয়াজ আর একটা জনার্দন। কাপ্রীতি স্যাৎ জনার্দন। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। अपित्रैलोक्य राज्यस्य हेतु किन्नु मही कृते निहत्य
নিহত্যধার্তরাষ্ট্রান্নঃ का প্রীতে স্যাৎ জনার্দন। আবার পড়ছি, তারা আবার আমার সাথে সাথে পড়বেন। अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्यात् जनार्दन। এর মাধ্যমেই আমাদের শেষ হলো উচ্চারণটুকু পড়ানোর ক্লাস। এবার আমরা একটু অর্থের দিকে যাব। আজকে আমি আবার রিপিট করে উচ্চারণগুলো পড়ছি না। আজকে এখানে ওয়াইফাই নেই, অগ্নিকাণ্ডের কারণে নাকি লাইন কাটা গিয়েছে। তা আমি একটু সংক্ষিপ্ত আকারে অর্থগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। কালকে আমরা কোথায় শেষ করেছিলাম? যে অর্জুন এর মনে বিষাদ আক্রমণ করেছে এবং তার হাত থেকে কি গান্ডীব যে ধনুক আছে তার সেটা খসে পড়ছে। এমত অবস্থায় আমরা কালকে শেষ করেছিলাম যে তার গান্ডীবটা খসে পড়ছে এমন অবস্থায়। তা আমরা তারপর থেকে পড়বো, অর্থগুলো জানবো। তারপর কি হলো দেখুন, যে অর্জুন তারপর আবার বলেছিলেন যে গান্ডীব খসে পড়ার পর একটা কথা কিন্তু বলেছিলেন কৃষ্ণকে তিনি, যে তিনি কিন্তু কি দেখছেন না, এই যুদ্ধে কোনো মঙ্গল লক্ষণ দেখছেন না। তিনি কি দেখছেন? অমঙ্গল সূচক লক্ষণ সমূহ তিনি দেখছেন। যে তার কাছে তিনি শ্রীকৃষ্ণকে বলছেন আমার কাছে যে এই সমস্ত কিছুই অশুভ মনে হচ্ছে। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। সেখানে উনি বলছেন যে হে কেশব, আমার কাছে এগুলো কি মনে হচ্ছে? অশুভ মনে হচ্ছে, এগুলো আমার কাছে অমঙ্গল সূচক মনে হচ্ছে। কারণ এই যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করে কোনোভাবেই কল্যাণকারী হতে পারে না, বা হতে পারে এটা আমার মনে হয় না। এখানে আমরা যদি এই অবস্থাটা বুঝতে যাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অর্জুনের জায়গায় নিজেদেরকে নিয়ে সেখানে রাখতে হবে, সেই লেভেলে নিয়ে যেতে হবে আমাদের মনকে। যে অর্জুন যে জায়গায় আছে আমাদেরকে সেই জায়গায় রেখে চিন্তা করতে হবে যে অর্জুনের মনে আসলে তখন কিরকম ভাবের উদয় হয়েছিল। যতক্ষণ না আমরা এই অর্জুনের মনস্থিতি বুঝতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা যে গীতার যে উৎপত্তি শুরুটা, সেটা কিন্তু আমাদের জন্য বোঝা কষ্ট হয়ে যাবে। তাই আমরা অর্জুনের জায়গায় নিজেকে রেখে আমরা চিন্তা করাটা আবশ্যক। যেগুলো বুঝতে গেলে আমরা সেই জায়গায় রাখবো, যে আমাদের আত্মীয় স্বজনরা আছে সেই জায়গায় আমি আছি, আমাকে এখন যুদ্ধ করতে হচ্ছে সেই জায়গায়। আচ্ছা, তারপর অর্জুন তাহলে কি বলছেন? যে হে কৃষ্ণ, আমি রাজ্যও চাই না, জয়ও চাই না, সুখ ভোগও চাই না। এবং হে গোবিন্দ, যে আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ বুকের বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? যেমন দেখেন অর্জুনের মনে, আমরা বলছিলাম যে অর্জুনের মনে কি শুরু হয়েছে? অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে এবং তার মনের একটা অবস্থার পরিবর্তন হয়েছে, সেই একটা অবস্থা হয়েছে। এবং তার মনে একটা যুদ্ধের প্রতি কি হয়েছে? জন্মে গিয়েছে। আর তিনি কি বলছেন? যে এই যুদ্ধে আগামী দিনে সে বুঝতে পারছে যে নিশ্চিত সে তার আত্মীয়দের মৃত্যু দেখতে পারবে। এই জন্য তার মনে হচ্ছে এই যুদ্ধে সে জয়লাভটা চাচ্ছে না, এবং সে নিজেদের হত্যা করে যে জয়ী হতে হবে এরকম যে সে সেটা চাচ্ছে না। এবং শ্রীকৃষ্ণকে সে এখানে কি হিসেবে সম্বোধন করেন? গোবিন্দ হিসেবে সম্বোধন করেন। এবং পরে কি বললেন? যে রাজ্যেরই বা আমাদের কি প্রয়োজন আছে, যা স্বজনদেরকে হত্যা করে আমাদেরকে অর্জন করতে হবে? এমন সুখ ভোগের আকাঙ্ক্ষা বা আমরা কেনই করবো? শুধুমাত্র যে জিনিসটা আমাদেরকে যুদ্ধের মাধ্যমে অর্জন করতে হবে। এবং আমার মনে হচ্ছে যে এরকম জীবন ধারণের আমাদের কি প্রয়োজন? এবং অর্জুনের মনটা এতটাই বিষাদময় ছিল যে তার চরম বিষাদে ভরে গেছে, যে তার জীবনের প্রতি তার একটা অনীহা ভাব দেখাচ্ছে, যে এইরকম যুদ্ধ করে আমি সেই জীবন ভোগ করতে হবে, সেই সুখ ভোগ করতে হবে। তার জীবনের প্রতি একটা অনীহা চলে আসছে। এবং আমাদেরকে বুঝতে হবে যে অর্জুন যে অবস্থায় আছেন, তিনি জীবনের প্রতি যে আগ্রহ হারিয়ে ফেলছেন, সেই অবস্থায় কিন্তু ভগবান কি করছিলেন? তাকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এবং শেষে কিন্তু অর্জুন তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন এবং নিজের যে ক্ষত্রিয় কর্তব্য সেই সম্পর্কে সচেতন হয়েছিলেন। অতএব যখনই
আমাদের যে কোনো কারো মানসিক অবস্থা বিষাদগ্রস্ত হয়ে যাবে এবং এমন মনস্থিতি হবে যে আমাদের জীবনের প্রতি উদাসীন চলে আসে এবং আমরা অবসাদগ্রস্ত হয়ে যাই, এমনকি অনেকে দেখি আত্মহত্যাও করে ফেলে। এরকম চিন্তা যখন চলে আসবে তখন আমরা কি করব? আমরা আমাদের এই ভগবত গীতা পাঠ করব। এবং পাঠ করলে কি হবে? আমাদের মনের অবস্থা পরিবর্তন হবে, আমরা আমাদের সেই মনের সেই অবস্থাটা কাটিয়ে উঠতে পারবো এবং অর্জুনের মতো আমরা জীবনে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারবো এবং পুনরায় সাহস সঞ্চয় হবে আমাদের, এবং আমাদের যে কর্তব্য আছে সেটা আমাদের মনে উদয় হবে এবং সেই দিকে আমরা অগ্রসর হয়ে আমরা আমাদের জীবনকে নতুন ভাবে শুরু করতে পারবো। আচ্ছা, অর্জুন আরো কি বলছেন? আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, বলি যে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করলেন। আমরা তো এটা হরহামেশাই সম্বোধন করি গোবিন্দ, গোপাল এই নামে, কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে কি করি? সম্বোধন করি। কিন্তু আমরা আদৌ কি জানি যে এই দুটো শব্দের আসলে অর্থটা কি? এই অর্থটা হচ্ছে, গো অর্থ হচ্ছে গরু, এবং পাল বা বিন্দ এটার অর্থ হচ্ছে কি? যে রক্ষক, বা এই গরুকে যারা রক্ষা করে, তার মানে গোপালের অর্থ হচ্ছে রাখাল। গোবিন্দর অর্থ রাখাল, গোপালের অর্থ রাখাল। এই গোবিন্দ এবং গোপাল নামটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ যে অল্প বয়স্ক যে ছিল সেই সময়টাকে নির্দেশ করে। তিনি তো আপনারা জানেন যে তিনি এই গরুর নিয়ে খেলা করতেন, গরুর পাল নিয়ে তার সাথে ইয়ে আছে, সেই জন্য তাকে আসলেই এই গোবিন্দ বা গোপাল নামে তাকে সম্বোধন করা হয়। এবং এই গোপাল এবং গোবিন্দ হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যকালের দুটি বিশেষ রূপ এবং বা নাম, সেই নামে তাদেরকে আমরা ডাকি। এবং অর্জুন এই ক্ষেত্রে শ্রীকৃষ্ণকে এই গোবিন্দ নামে সম্বোধন করেছেন। আচ্ছা, তারপর আবার দেখেন অর্জুন তাহলে বলছেন যে আমরা যাদের জন্য দেখুন রাজ্য ভোগ করব, সুখ কামনা করি, তারাই কি করছে? অর্থের কারণে এবং প্রাণের হাত ত্যাগ করে যুদ্ধের জন্য এখানে উপস্থিত হয়েছে। এটা শ্রীকৃষ্ণকে বলতেছে যে আমরা যে স্বজনদের জন্য রাজ্য অর্জন করব, যাদের সাথে আমরা সুখ ভোগ কামনা করব, তারাই এই যুদ্ধে আত্মাহুতি দেওয়ার জন্য এখানে কি করছে? যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। এবং এই সমস্ত প্রিয়জনেরা তাদের জীবন এবং অর্থের অপব্যয় করতে প্রস্তুত আছে। সেই জন্যই অর্জুন বলছেন যে ভাবুন যে এই প্রিয়জনের অনুপস্থিতিতে আমরা কি কখনো, আপনি নিজেরাও ভাবুন যে আমরা যখন কোনো সুখ চাই, ভালো দিন চাই, তখন তো আমরা আসলে চাই কি? সেটা আমরা আমাদের প্রিয়জনদের সাথে উপভোগ করব। সেই জিনিসটাই অর্জুনের মনে আসছে যে আমরা যাদের জন্য, যাদের নিয়ে রাজ্য ভোগ করব, সুখ ভোগ করব, তারাই যদি না থাকে, তাহলে এটা আমরা কাদের নিয়ে ভোগ করবো? এই জন্য তার মাঝখানে, মনের মাঝখানে বিষাদ তৈরি হয়েছে এবং সেই জিনিসটা অর্জুন বলতে চাইছেন। তারপর আবার বলছেন অর্জুন কিভাবে, যে এইখানে কে কে আছে শ্রীকৃষ্ণকে বলছেন দেখেন যে আমাদের আচার্যগণ আছে, পিতৃব্যগণ আছেন, পুত্রগণ আছে, পিতামহ আছেন, মাতুল আছেন, শ্বশুর আছেন, পৌত্র, তারপরে শ্যালক এবং সমস্ত আত্মীয় স্বজন, সবাই এখানে কি করছে? এই যুদ্ধে আসছে। মানে কারা কারা এই যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণের আহুতি দিতে এসেছেন সেটাই আবার এই আগেও কিন্তু অর্জুন বলেছিলেন, আর আমরা দেখেছি এখানে আবার অর্জুন তাকে সেটাকে রিপিট করছে যে দেখেন যে আচার্য এবং যাদের কথা বললাম যে সকলে নিজের প্রাণের মায়া পরিত্যাগ করে এই যুদ্ধক্ষেত্রে আসছে। এইভাবে এই যুদ্ধে আমার সমস্ত বন্ধু এবং আত্মীয়রা একে অপরকে হত্যা করবে, এটা আমি চাই না। এটা অর্জুন বলে যে এই জিনিসটা আমি চাচ্ছি না, যে আমরা এই সবাই আত্মীয় স্বজনকে হত্যা করবে, এটা আমরা চাই না। কারণ কি? অর্জুনের মনে এই সমস্ত কথা ভাবতে ভাবতে কি হয়েছে? তার মানে অনুকম্পা চলে এসেছে আত্মীয় স্বজনের প্রতি। এবং তিনি শ্রীকৃষ্ণকে আবার মধুসূদন বলে সম্বোধন করে কি বলতেছেন? হে মধুসূদন, আমাকে বধ করে ফেললেও অথবা ত্রিলোকের জন্য হলেও, যদি আমি এই জন্য ত্রিলোকও পাওয়া যায়, তার জন্য আমি কোনো মতেই এই আত্মীয় স্বজনদের বধ করতে চাই না। আমি এই পৃথিবীর রাজত্বের কথা তো প্রশ্নই আসে না। যদি আমাকে ত্রিলোকও দিয়ে দেওয়া হয় তারপরেও আমি এদেরকে হত্যা করতে চাই না, এটা বললেন। আচ্ছা, এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন কি নামে সম্বোধন করেন? মধুসূদন। আমরা কিন্তু ফারহা ভাষায় দেখি যে অর্জুন এই নামে সম্বোধন করছেন। তা আমরা একটু জেনে নেই যে আসলে এই মধুসূদন নামের অর্থটা কি বা এটা কোত্থেকে আসলো। এই মধুসূদন হলো আমাদের বিষ্ণুর একটি নাম, এবং বিষ্ণুর যে সহস্র নাম আছে তার মধ্যে এই 73তম, 73তম নাম হচ্ছে মধুসূদন।
এবং মধুসূদন কেন হলো? মধু নামে এক অসুর ছিলেন বা রাক্ষস ছিলেন, তাকে বিষ্ণুজি কি করছিলেন, তার সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিলেন। সুদন অর্থ হচ্ছে বিনাশকারী, এবং এই ঘটনাটা পদ্ম পুরাণে উল্লেখ আছে। তখন ব্রহ্মা এবং শিব মিলে, শিব সহ সমস্ত দেবতারা মিলে এই বিষ্ণুকে মধুসূদন নামে উপাধি দিয়েছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, সেজন্য শ্রীকৃষ্ণকেও মধুসূদন নামে বলা হতো। আচ্ছা, কি বলছেন মধুসূদন নামে, যে হে মধুসূদন, তারা আমাকে আক্রমণ করলো, আমি তাদেরকে, আমাকে হত্যা করলেও আমি তাদেরকে হত্যা করতে চাই না। এবং এই মানে পৃথিবীর রাজ্য, মানে তারা তো হস্তিনাপুরের রাজ্য নিয়ে যুদ্ধ হয়েছিল, সে বলল যে এটা তো একটা ছোট রাজ্য, যদি আমাকে সমস্ত ত্রিলোকের রাজ্যও আমি প্রাপ্ত করতে পারতাম, তারপরেও আমি যুদ্ধ করতে চাই না, এটাই অর্জুন বললেন। এবং এই অধ্যায় থেকে আমাদের কি বুঝতে হবে, অর্জুনের যে ভূমিকাটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, অর্জুনের মনের অবস্থা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা দেখুন, আমরা শুরু করেছিলাম কি, অর্জুনের এন্ট্রি কিভাবে ঘটেছিল, যে একটা দিব্য রথে তিনি আসছেন, শ্রীকৃষ্ণ রথের সারথি, তিনি আসছেন এবং তিনি তার ধনুক থেকে স্বর নিক্ষেপ করতে উদ্যত হয়েছেন। হয়ে তিনি বললেন যে তুমি দুই সৈন্যদের মাঝখানে নিয়ে যাও, আমি দেখতে চাই কারা কারা আছে। সেখানে গেলেন এবং সেখানে তিনি আত্মীয় স্বজনদের দেখলেন। দেখার তার মন কি হলো, উদ্ভ্রান্ত হয়ে গেল, এবং তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল, এবং তার মন করুণায় ভরে গেল। এবং তিনি সেটাই শ্রীকৃষ্ণকে শেষে আবার বলতেছেন যে এই ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি বা সুখ লাভ হবে। আজকে আমরা যে পর্যন্ত শ্লোক পড়েছি তার মিনিং এই পর্যন্তই ছিল। তো আমি আজকে আর বাড়াতে চাই না, আজকে এখানে শেষ করছি, এবং আমরা সিঙ্গেল অনুপাঠন নিব এরপরে। যদি শ্লোকের উচ্চারণ বিষয়ে কার কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই বলবেন। নির্মল, সবাইকে আনমিউট, একজন একজন করে আনমিউট করে কি নিয়ে নাও, সিঙ্গেল অনুপাঠনটা নিয়ে নাও, শুরু থেকে এ থেকে শুরু করে সবাইকে নিয়ে নিলেই হবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। প্রথমে 1 নাম্বার যিনি আছেন তিনি আনমিউট হয়ে বলবেন। নির্মল প্রথম এক দাদাকে ধরলো। এক সিরিয়াল যেহেতু আছে। তার মনে হয় মিলন দা। হ্যাঁ হ্যাঁ, উনি। দাদা একটা শ্লোক শোনাবেন? আপনি কি মিউট আনমিউট হয়েছে? আমি তো অপশন দিয়েছি আনমিউটের। আচ্ছা, না হলে পরের জনকে নেই, উনি পরে বলবে। আচ্ছা, আচ্ছা। অম্লন দেব দাদা বলবেন আপনি। অম্লন দেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি 21 নম্বর শ্লোকটি পাঠ 31 নম্বর শ্লোকটি পাঠ করছি। 31। হ্যাঁ, হ্যাঁ। 31। न च श्रेयनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। গুড, ভালো হয়েছে। একটু প্র্যাকটিস করবেন গ্রুপে দেওয়া ইয়ের সাথে, তাহলে আরো ভালো হবে। নির্মল, পরের জনকে। নেক্সট অপূর্ব রয়। অপূর্ব রয় আনমিউট, আপনাকে আমি আনমিউট করে দিছি, আপনি আনমিউট হয়ে বলেন। অপূর্ব রয়।